কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানি ইসরাইল, আয়াত নাম্বার 71, বাদিকের পৃষ্ঠার আয়াত শুরুতেই আছে। আল্লাহ শোনাচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। ও আদমের বেটা, তোরা শুনে নে, আমি বলেছিলাম মানুষ ছাড়া অন্য কারোর জন্য না। ও আদমের বেটা শোন, আমি তোকে সম্মানের মালা পরিয়েছি। ইহুদি হবি হ আর নাসারা হবি হ, খ্রিস্টান হবি হ আর জৈন হবি হ, তুই আমাকে আল্লাহ বলে স্বীকার করিস আর না করিস, আমি তোকে সম্মানের আসনে বসালাম। বলে আল্লাহ কি সম্মান দিলে বলো? কোরআন বলছে, এবার ব্যাকে চলো। আল্লাহ পাক আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। কোরআন শরীফের পারা নাম্বার 14, সূরার নাম সূরা নাহাল, 60 দশকের আয়াতে 66-67 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। গরুর পেটে বাচ্চা হবে, ছাগলের পেটে বাচ্চা হবে, ভেড়ার পেটে বাচ্চা হবে, গাধার পেটে বাচ্চা হবে, উটের পেটে বাচ্চা হবে, মহিষের পেটে বাচ্চা হবে, হাতি ভাল্লুকের পেটে বাচ্চা হবে, গন্ডার সিংহের পেটে বাচ্চা হবে। তবে শুনে রাখ, প্রসবের যখন সময় হবে, লাঞ্ছিত হয়ে হবে, গাছতলাতে হবে, গোয়ালের ভিতরে হবে, ফুটপাতের উপরে হবে, পৃথিবীর সবাই দেখবে আর লজ্জা পাবে। মানুষ তোর মায়ের যখন প্রসব হবে, নিরিবিলি ঘরের ভিতরে নিয়ে যাবে, শুধু নারী থাকবে, অন্য কেউ থাকবে না। তোর মায়ের ইজ্জত ঢাকা থাকবে, তোরও ইজ্জত ঢাকা থাকবে। এটা পৃথিবীর কোন জানোয়ারের দিলাম না। ওদের বাচ্চা ধুলোতে পড়ে থাকবে, কোলে নেবার কেউ থাকবে না। তুই প্রসব হয়ে পৃথিবীতে এলে, তোর ফুফু তোকে কোলে নেবে, তোর দাদি তোকে কোলে নেবে, তোর নানি তোকে কোলে নেবে, তোর মা বুকে তুলে কপালে চুমো খাবে। ওরে নেমো খারাপ, এটা কোন জানোয়ারের নসিবে জোটে না। দেখেছেন, ছাগলের বাচ্চা হলে ছাগলের নানি এসে চুমো খায়, আহা বড় ভাই কেমন হয়েছিস বলে, কথা বুঝেন না? মেয়ের ছেলে হয়েছে, নানি বগল করে জড়িয়ে নিয়েছে, মনে জন্য সোনার জিনিস বার হচ্ছে, পাশে থেকে গেলে বলছে বটকা গন্ধে বমি হয়ে যাবে, এত পচা দুর্গন্ধ মাল। ও নানি জড়িয়ে বগলের ভেতরে এখন ধরে আছে, কলজে ব্যবসা সব পেয়ে গেছে। তারপরে সেই পচা ডিমের উপরে ফটাফট চুমো খাচ্ছে, আমার বড় ভাই আছে, চুমো করে স্টাইল আছে। আল্লাহ পাক বললে, এই সম্মানটা শুধু তোকে দিয়েছি, তুই নেব খারাপ, আমাকে চিনিস আর না চিনিস, এটা তোকে দিয়েছি, আর কাউকে দিই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তুই আরামে ঘুমাবি, নরম বিছানা হবে, সরষে দিয়ে বালিশ হবে, রসুন তেল গরম করে তোর পায়ের তলাতে মালিশ হবে, তোর জন্য বডি লোশন হবে, তোর জন্য হাজারো রকমের ব্যবস্থাপনা হবে। গরুর বাচ্চার হবে না, ছাগলের বাচ্চার হবে না, পৃথিবীর কোন জন্তু জানোয়ারের বাচ্চার গায়ে এক ফোঁটা সরষের তেল
জীবনে কেউ লাগালো না। বৃষ্টিতে গাছের তলায় ভিজবে, রোদেতে গাছের তলাতে পুড়বে, শীতে গাছের তলায় থরথর করে কাঁপবে, ওকে ব্ল্যাঙ্কেটে ঢাকা কেউ দেবে না। তুই যখন পৃথিবীতে আসবি তোর নানি নরম কাপড় নিয়ে বসে থাকবে, তোর দাদি ভালো তুলো নিয়ে বসে থাকবে। আমার দাদু ভাই আসবে, আমার দাদু ভাই আসবে। হ্যাঁ বাপজিরা, সোনারা, নানীরা, রব্বে জুল জালাল বলে নরম বিছানায় তোকে শোয়াবে, গরম কাপড়ে তোকে জড়িয়ে দেবে। তোর 2 বছর তোর পেচ্ছাপ পায়খানা অন্য জনায় ধুয়ে দেবে। 8 বছর পর্যন্ত তুই পেচ্ছাপ করবি, পায়খানা করবি, ধুয়ে দেবার লোক থাকবে। এই সম্মান তোকে আমি দিয়েছি বোকা, অন্য কেউ দিতে পারে না। তুই আদর করে পানি পান করবি, তাই পৃথিবীর যত প্রাণী আছে সবাই পান করবে। আমি আল্লাহ শুনেছি, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে কোনো প্রাণী পাঠাই না যার পূর্বে খাবারের ব্যবস্থা করি না। সবার ব্যবস্থা করেছি, কিন্তু ইজ্জতের সঙ্গে কারণ দিলাম না। গরু জঙ্গলে ছিঁড়ে খাবে, শিয়াল কুকুর ছিঁড়ে করে খাবে, সাপ বাঘে ব্যাং খাবে, পচা খাবে, কাঁচা খাবে। তুই খাবি বলে তোর জন্য ঘিয়ে ভাজা পরোটা হবে। শুনেছেন আমাদের বাড়ির বুড়ি গায়ের জামাই এসেছে, আর গোয়ালের ভেতরে পরোটা সাজছে, জামাই আসছে। দেখেন না কি দেখেছে? কিছু দেখে না। কি পৃথিবীতে শুনেছে যে ছাগলের জামাই আসছে বলে ছাগল কলজে বুনেছে? আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোকে কত সম্মান দিয়েছি, তুই কেন বলে হিসেব কর, হিসাব কর। তুই একটু পানি খাবি, তাই তোর জন্য 600 ফুট তলা থেকে পানি তুলে দিয়েছি। মাটির তলাতে পানি আছে, তুলে খেতে হয়। ছাগল জানে এ কথা? পৃথিবীর কোন প্রাণী জানে? এটা কে জানে? মানুষ জানে। কে বলে দিয়েছে? আল্লাহ। আল্লাহ বলে তলার ফিল্টার করা পানি তোর জন্য লোডিং করে রেখেছি, তোল আর খা। মিনারেল ওয়াটার খেতে হবে, এটা কেউ জানে? মানুষ ছাড়া কেউ জানে না। তোর জন্য মিনারেল ওয়াটার হবে, ফিল্টার করা পানি হবে। গরমের দিনে এসির ভেতরে না, এসি কিসের, ফ্রিজের ভেতরে ঠান্ডা পানি হবে। আর শীতকালের দিনে ডিশের ভেতরে পানি ফুটন্ত থাকবে। চলো, এই সুযোগ, এই সুবিধা একমাত্র শুধু তোকে দিয়েছে। এই সম্মানের মালা তোকে পরিয়েছে। তোর খাবার ডাইনিং টেবিল হবে, 2টো চেয়ার হবে, সুন্দর দস্তরখানা হবে, দামি প্লেট হবে, একটা ভাজা হবে, একটা কাঁচা হবে। একটু আগে খেলু ভেটকি মাছের ঝাল, পমপ্লেট ভাজা। ফেরেশতা বলছে দেখ, ভাজাও খেলি, রাঁধাও খেলি। হ্যাঁ, বগে মাছ খায় না, খায় না। এই বগে মাছ খায় না, খায় না। কি ভাজা খায়, ঝাল ঝাল দিয়ে খায়, টক দিয়ে খায়, পচা কাঁচা যা পেলো কাবাক করে মেরেছে মাছ মনে করে, তুলে দেখে তারা সাপের বাচ্চা গিলে দিল। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন আমি তোকে কত সম্মান করেছি, কত আদর করেছি। তুই রাতে ঘুমাবি, তুই রাতে ঘুমাবি, তার জন্য ব্যবস্থা করেছি। গরু গোয়ালে শোবে, ছাগল গোয়ালে শোবে, জন্তু জানোয়ার গাছতলায় শোবে। তোর জন্য নিচে মার্বেলের বাড়ি হবে, উপরে পালং হবে, তার উপরে ডানলপের গদি হবে। শুধু গদি হলে হবে না, উপরে দামি বেড কভার হবে। তুই শুবি, তার উপরে আবার ব্ল্যাঙ্কেট হবে। শীতকাল হলে ডিসি চলবে, আর গরমকাল হলে এসি চলবে। এই সম্মান পৃথিবীতে কাকে দিয়েছে বলে? মানুষকে। সে হিন্দু হোক আর মুসলমান, জৈন হোক আর খ্রিস্টান, মানুষকে দিয়েছে, আদমের বেটাকে দিয়েছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবা তৌফিক দান করুক, বলুন আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষ করেছি তাই সম্মানের মালা দিয়েছি, তুই মানুষ হয়ে আসবি তো ফের তোর জন্য সম্মানের মালা সাজিয়ে রেখেছি। দুনিয়াতে যেটা দিয়েছি সেটা ক্ষণস্থায়ী, আর যেটা আখিরাতে দেব ওটা চিরস্থায়ী। দুনিয়াতে যৌবন পাবি, বেশি দিন থাকবে না। বডি পাবি কিন্তু বেশি দিন বলো থাকবে না। কালার পাবি কিন্তু কালারটা বেশি দিন থাকবে না। দামি দামি জিনিস পাবি, দুদিন বাদে বাসি হয়ে যাবে। আর আমি জান্নাতে যেটা দেবো, যেটা পাবি ওটা আর বাসি হবে না, ওটাই থাকবে, নষ্ট হবে না। সেজন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমাকে আপনাকে যাবার সময় মুসলমান হয়ে যেতে বলেছেন। কি হয়ে যেতে বলেছেন? জোরে বলে মুসলমান। তিনি মুসলমান হয়ে যেতে বলেছেন। কারণ কি? তিনি যখন পাঠিয়েছেন তখন মুসলমান করে পাঠিয়েছেন, আর যখন নেবেন তখন মুসলমানটাই নেবেন। কারণ সত্যটা ওলামারা বলেছেন, সে আলেমও জানে না, আন্দাজে বলে ফেলেছে। আর আপনাদের জানাই নাই, কারণ সে তো নিজেই জানে না। যদি মৌলবীরা যায় না, না, আর জানলে বলে দিত। তার নমুনা হল প্রতিটি বক্তা খুতবাতে বলেছে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। বলেছে না? বলেছে না? অতএব নেক যারা রহমতের পাওনাদার হবে তারা, নেক যারা হবে না এখানে বসবে কিন্তু রহমত পাবে না। কথা বুঝে আসছে তো? আপনি যে সবে কি সুবহানাল্লাহ বললেন, এবারে কজনা পাবি আর কজন পাবি না ওটা দেখে না। নেক কারা? মাগরিব এশার নামাজ পড়ে নাই যারা, ফজরের নামাজ পড়বে এরকম আশা রাখে নাই যারা, নেক হলো কারা? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ভাববেন বসে আমি চলে গেলে কোন মৌলবি পরে এসে বলবে জয়নাল জানে না, আল্লাহর রহমত যখন নামবে পড়বে না, পড়বে না। আপনাদের ঘরে চুলো আছে, রান্না বান্না হয়, উপরে হাঁড়ি চাপিয়ে পানি দিয়ে যে কোনো খাবার দিয়ে রান্না হয়, ওই ফুটন্ত পানিতে আপনি হাত দিতে পারবেন? পারবেন না। তো চুলোর ভেতরে হাত দিতে পারবেন? যদি বলে পারবেন না। আচ্ছা চুলো নেই, গ্যাস আছে, তো গ্যাসের চুলোর যে আগুনটা উঠছে হাত দিতে পারবেন? পারবেন না, কারণ এই আগুনের তাপে হাঁড়ি গরম হচ্ছে। কিংবা কারেন্টের হিটার আছে, ওই হিটারে আপনি হাত দিতে পারবেন? পারবেন না। তাহলে আপনাকে বুঝাবে আগুন জ্বলবে আর পুড়বে না, তাই হয়? হয়, 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 হয়। এটা আপনারা আমার থেকে ভালো জানেন। যান বাড়ির মেয়েদের জিজ্ঞেস করুন, কারেন্টের যে ইন্ডেক্স বলে একটা চুলো আছে, আছে না? তার উপরে হাঁড়ির ভাত চাপিয়েছে, টকবক টকবক করে ফুটছে, ভাত হয়ে গেছে। এখন কোন বাচ্চা ছেলে ন্যাংটো হয়ে ওর উপরে বসে পড়ে, ওর পশম পুড়বে? তার পুড়বে না কেন? হাঁড়ির পাচা পুড়ে ভাত হয়ে গেল, তো তোর ছেলে পশম পুড়বে না কেন? তো বলে দিয়েছে এই আগুনটার সঙ্গে উপরের ওই কেমিক্যালের কানেকশন আছে, ওই কানেকশনটা যতক্ষণ হবে না ততক্ষণ হিট উঠবে। ওখানে স্টিল ছাড়া অন্য যে কোনো জিনিস দিন গরম হবে? হবে না, কারণ ওই কেমিক্যালের সঙ্গে এর একটা আলাদা কানেকশন আছে। যখন ওটা ঠেকবে অটোমেটিক গরম হবে।
পৃথিবীর আগুনের পারদ বানানোর পরে কেমিক্যালের সঙ্গে যদি কানেকশন করে গরম করতে পারে, তো আমার আল্লাহ উপর থেকে রহমত পাঠানোর সময়তে এই হারাম খোরটাকে বাদ দিতে পারে না? কি বুঝুই আমাকে বোকা পেয়েছে মনে হচ্ছে, বলবে আরে বোকা কোথায় গা, কোরআন এত ছোট জিনিস নয়, এত সহজ জিনিস নয়। এই জন্য ওলামারা খুতবা যখন বেঁধেছে তখন বলে দিয়েছে যে রহমত শুধু নেক বান্দা বান্দি পাবে। নেক কারা? প্রকাশ্যে সুদের ব্যবসা করে যারা। কি জি নেক কারা? যে ছেলের বিয়ে দেওয়া থুতু দিয়ে টাকা গুনেছে যারা, তে মালগুলো কারা? খালি বসে বসে মনে মনে করছে রহমত পেয়ে যাবো বাবা, এরা আল্লাহ রহমতের দরবারে বসেছি বাবা, ঝরঝর 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 করে বলবে, ও বাবা তোমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেছে। চলা ফেরেশতা তখন চিন্তা করছে কি পাগলা রে। আরে এখন মোটামুটি ভেবে দেখ যে মালটা কোথায় দিল আর কে পেল। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, ইসলাম ভাবার নাম। আপনি যদি রহমত পেতে চান, আচ্ছা আমি জিজ্ঞেস করুন আল্লাহ, আল্লাহ কেন দেবেন না? আপনি দিলে ক্ষতি কি ছিল? দিলে ক্ষতি কি ছিল? তো আল্লাহ পাক বলেন ফাসিরু ফিল আরদি, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে ভ্রমণ করো, পৃথিবীর কানুনটাকে ফলো করো, আমি আল্লাহ যেটা বলেছি ওটাকে সাইটে ধরো, সমান সমান হলি ধরে নিতে পারো। আমরা সব কার বান্দা? আল্লাহর বান্দা। আমার বাপের 14টা ছেলে। কটা ছেলে? 14টা। এই 14 ছেলের বাপ কটা? একটা। ওই বাপ তার বেটাদেরকে ডেকেছে, এখানে আয়, এখানে খাবার দেবো। কি দেবে বাপ? খাবার দেবে, দামি খাবার। 14টা ছেলে এসেছে, দেবে কি? 1 গ্লাস করে দুধ, দামি খাবার। হ্যাঁ না বলে? সব ছেলেকে দিয়েছে, 4টে ছেলেকে দেয়। কাঁদছে বাপ দে না, বস। কারণ একটা মাল 2.5 বছরের, একটা 2 বছরের, একটা 3 বছরের, একটা প্যাকাটি চলতে পারে না। আর বাপ বুঝেছে এর হাতে দুধের গ্লাস দেওয়া মানে দুধটাকেই নষ্ট করা। হ্যাঁ না না? ছেলেটা বাপে, কিন্তু দেখেছে একে দেবে না, তো 4 নম্বরটা আমার দে, ওই না তোরও হবে না। কারণ বাপ দেখেছে সারা রাত পায়খানা করেছে, সারা রাত পায়খানা করেছে, বমি করেছে, ওকে সকালবেলা যদি দুধ খাওয়ায় ও সারা রাত বাঁচবে। কারণ বাপ বোঝে একে দেওয়া যাবে, জেনে বলে। তো আল্লাহ শোনাচ্ছে রহমতের বর্ষণ সবাই পাবে, কিন্তু যার বাসন ফাটা ও কি করে পাবে? কথা বোঝেন না? এই জন্য মেরে মহতরম দোস্তর বুজুর্গ, ধর্ম বুঝতে হয়, ধর্ম বুঝতে হয়। বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শুনেন আর পরের কথাটা, তারপর কোরআন শোনাবো। পরের কথা হলো, এখানে যারা বসেছে জলসা শেষে তাবারুক কিন্তু সবাই পাবে। পাবে না? পাবে না? পাবে। বেনামাজি পাবে, নামাজি পাবে, সুদঘর পাবে, তারিখর পাবে, কার বউ নিয়ে পালিয়ে গেলে সে পাবে, চোর ছাচর পাবে, কানা খোঁড়া সবাই পাবে, কেউ বাদ যাবে না। তাবারুক সবাই পাবে, রহমত সবাই পাবে, যেটা বলে না। এবারে শুনে নেন, এই পৃথিবীতে যারা এসেছে দুনিয়া সবাই পাবে, আখিরাত সবাই পাবে না।
কথা বুঝেছেন? নামাজ পড়লেও আল্লাহ আপনাকে খেতে দেবে, না পড়লেও খেতে দেবে, চোরকেও খেতে দেবে, মাতালকেও খেতে দেবে, ইমানদারকেও খেতে দেবে, বেঈমানকেও খেতে দেবে, খ্রিস্টানকেও দেবে, আর নাফরমানকে দেবে, কাউকে রুজি কেটে নেবে না। তবে হ্যাঁ, তার রহমতের চাদরের তলাতে সবাইকে নেবে। যদি বলেন নেবে, যেমন এখানে মজলিসে বসে গেলে তাবারুক সবাই পাবে, যে শুরু থেকে বসছে সে পাবে, যে শেষে এসে বসছে সে পাবে, আর তাবারুক দেওয়ার সময় যে ছুটে আসবে সেও পাবে। পাবে না? পাবে না? পাবে, কিন্তু রহমতের ভাগিদার পাবে না। মন থাকবে ইনশাআল্লাহ। এই জন্য ভাগই নিতে গেলে, ভাগ পেতে গেলে আমাকে নেক হতে হবে। চলুন ব্যাকে ফিরে যাই। শোনাচ্ছিলাম সবকিছুর মালিককে, জোরে বলে আল্লাহ। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানজনরা, সুধী মৌসা, তিনি আমাদেরকে দয়া করে মানুষ করেছেন, আর মানুষ করার সাথে সাথে আমাদের সম্মানের একটা মালা পরিয়ে দিয়েছেন, যেটা পৃথিবীর আর কাউকে পরার নাই। তিনি শোনাচ্ছেন, মানুষ করেছি বলে মালাটা তোকে দিলাম, তুই মানুষ হয়ে এলে তোকে আবার মালা পরাবো, এটা কথা দিলাম। তোকে মানুষ করেছি বলে আমি সম্মানের মালা পরালাম, আর তুই মানুষ হয়ে যদি ফিরে আসিস, তাকে তোকে আবার সম্মানের মালা পরাবো, বলো কথা দিলাম। যারা মানুষ হলো না তাদের সম্মানের মালা দিলাম না, আর যারা মানুষ হয়ে আসবে না ওরাও সম্মানের মালা পাবে। যদি বলেন পাবে। এবারে মিলিয়ে নেন, আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ কি সম্মানের মালা আমাকে দিলেন? আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনাহু তাফযীলা। কোরআন শরীফের পারা নাম্বার 15। কাকে ডাকবেন? ভাত খাবার লেগে? তাহলে আপনি বসেন চুপ করে, আমি দেখি। এই যে সামনে সামনে বসে কই দেখতে মুখ দেখতে, হ্যাঁ মুখ দেখতে। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বনি ইসরাইল, আয়াত নাম্বার 71। বাদিকের পৃষ্ঠার আয়াত শুরুতেই আছে, আল্লাহ শোনাচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। ও আদমের বেটা, তোরা শুনে নে, আমি বলেছিলাম মানুষ ছাড়া অন্য কারোর জন্য না। ও আদমের বেটা শোন, আমি তোকে সম্মানের মালা পরিয়েছি। ইহুদি হবি হ, আর নাসারা হবি হ, খ্রিস্টান হবি হ, আর জৈন হবি হ, তুই আমাকে আল্লাহ বলে স্বীকার করিস আর না করিস, আমি তোকে সম্মানের আসনে বসালাম। বলে আল্লাহ কি সম্মান দিলে বলো? কোরআন বলছে, এবার ব্যাকে চলো। আল্লাহ পাক আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। কোরআন শরীফের পারা নাম্বার 14, সূরার নাম সূরা নাহল, 60 দশকের আয়াতে 66-67 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি
উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। গরুর পেটে বাচ্চা হবে, ছাগলের পেটে বাচ্চা হবে, ভেড়ার পেটে বাচ্চা হবে, গাধার পেটে বাচ্চা হবে, উটের পেটে বাচ্চা হবে, মহিষের পেটে বাচ্চা হবে, হাতি ভাল্লুকের পেটে বাচ্চা হবে, গন্ডার সিংহের পেটে বাচ্চা হবে। তবে শুনে রাখ, প্রসবের যখন সময় হবে, লাঞ্ছিত হয়ে হবে, গাছতলাতে হবে, গোয়ালের ভিতরে হবে, ফুটপাতের উপরে হবে, পৃথিবীর সবাই দেখবে আর লজ্জা পাবে। মানুষ তোর মায়ের যখন প্রসব হবে, নিরিবিলি ঘরের ভিতরে নিয়ে যাবে, শুধু নারী থাকবে, অন্য কেউ থাকবে না। তোর মায়ের ইজ্জত ঢাকা থাকবে, তোরও ইজ্জত ঢাকা থাকবে। এটা পৃথিবীর কোন জানোয়ারের দিলাম না। ওদের বাচ্চা ধুলোতে পড়ে থাকবে, কোলে নেবার কেউ থাকবে না। তুই প্রসব হয়ে পৃথিবীতে এলে, তোর ফুফু তোকে কোলে নেবে, তোর দাদি তোকে কোলে নেবে, তোর নানি তোকে কোলে নেবে, তোর মা বুকে তুলে কপালে চুমো খাবে। ওরে নেমো খারাপ, এটা কোন জানোয়ারের নসিবে জোটে না। দেখেছেন, ছাগলের বাচ্চা হলে ছাগলের নানি এসে চুমো খায়, আহা বড় ভাই কেমন হয়েছিস বলে, কথা বুঝেন না? মেয়ের ছেলে হয়েছে, নানি বগল করে জড়িয়ে নিয়েছে, মনে হচ্ছে সোনার জিনিস বার হচ্ছে। পাশে থেকে গেলে বলছে বটকা গন্ধে বমি হয়ে বলে, এত পচা দুর্গন্ধ মাল। ও নানি জড়িয়ে বগলের ভেতরে এমন ধরে যাচ্ছে, কলজে ব্যবসা সব পেয়ে গেছে। তারপরে সেই পচা ডিমের উপরে ফটাফট চুমো খাচ্ছে। আমার বড় ভাই আছে, চুমো খাওয়ার স্টাইল আছে। আল্লাহ পাক বললে, এই সম্মানটা শুধু তোকে দিয়েছি, তুই নেব খারাপ, আমাকে চিনিস আর না চিনিস, এটা তোকে দিয়েছি, আর কাউকে দিই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কাররামনা বনি আদম। তুই আরামে ঘুমাবি, নরম বিছানা হবে, সরষে দিয়ে বালিশ হবে, রসুন তেল গরম করে তোর পায়ের তলাতে মালিশ হবে, তোর জন্য বডি লোশন হবে, তোর জন্য হাজারো রকমের ব্যবস্থাপনা হবে। গরুর বাচ্চার হবে না, ছাগলের বাচ্চার হবে না, পৃথিবীর কোন জন্তু জানোয়ারের বাচ্চার গায়ে এক ফোঁটা সরষের তেল জীবনে কেউ লাগালো না। বৃষ্টিতে গাছের তলায় ভিজবে, রোদেতে গাছের তলাতে পুড়বে, শীতে গাছের তলায় থরথর করে কাঁপবে, ওকে ব্ল্যাঙ্কেটে ঢাকা কেউ দেবে না। তুই যখন পৃথিবীতে আসবি, তোর নানি নরম কাপড় নিয়ে বসে থাকবে, তোর দাদি ভালো তুলো নিয়ে বসে থাকবে। আমার দাদু ভাই আসবে, আমার দাদু ভাই আসবে। বাপজিরা, সোনারা, নানীরা, রব্বে জুল জালাল বলে, নরম বিছানায় তোকে শোয়াবে, গরম কাপড়ে তোকে জড়িয়ে দেবে। তোর 2 বছর তোর পেচ্ছাপ পায়খানা অন্য জনায় ধুয়ে দেবে। 8 বছর পর্যন্ত তুই পেচ্ছাপ করবি, পায়খানা করবি, ধুয়ে দেবার লোক থাকবে। এই সম্মান তোকে আমি দিয়েছি বোকা, অন্য কেউ দিতে পারে না। তুই আদর করে পানি পান করবি, তাই পৃথিবীর যত প্রাণী আছে সবাই পান করবে। আমি আল্লাহ শুনেছি, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে কোনো প্রাণী পাঠাই না যার পূর্বে খাবারের ব্যবস্থা করি না, সবার ব্যবস্থা করেছি, কিন্তু ইজ্জতের সঙ্গে কারণ দিলাম না। গরু জঙ্গলে ছিঁড়ে খাবে, শিয়াল কুকুর ছিঁড়ে করে খাবে, সাপ বাঘে ব্যাঙ খাবে, পচা খাবে, কাঁচা খাবে। তুই খাবি বলে তোর জন্য ঘিয়ে ভাজা পরোটা হবে। শুনেছেন, আমাদের বাড়ির বুড়ি গায়ের জামাই এসেছে, আর গোয়ালের ভেতরে পরোটা সাজছে, জামাই আসছে। দেখেন না কি দেখেছে, কিচ্ছু দেখে না। কি পৃথিবীতে শুনেছে যে ছাগলের জামাই আসছে বলে ছাগল কলজে ভুনেছে? আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোকে কত সম্মান দিয়েছি, তোকে একবার হিসেব কর, হিসাব কর।
তুই এক ঢোক পানি খাবি, তাই তোর জন্য 600 ফুট তলা থেকে পানি তুলে দিয়েছি। মাটির তলাতে পানি আছে, তুলে খেতে হয়। ছাগল জানে এ কথা? পৃথিবীর কোন প্রাণী জানে? এটা কে জানে? মানুষ জানে। কে বলে দিয়েছে? আল্লাহ। আল্লাহ বলে তলার ফিল্টার করা পানি তোর জন্য লোডিং করে রেখেছি, তোল আর খা। মিনারেল ওয়াটার খেতে হবে, এটা কেউ জানে? মানুষ ছাড়া কেউ জানে না। তোর জন্য মিনারেল ওয়াটার হবে, ফিল্টার করা পানি হবে। গরমের দিনে এসির ভেতরে না, এসি কিসের, ফ্রিজের ভেতরে ঠান্ডা পানি হবে। আর শীতকালের দিনে যে ডিশের ভেতরে পানি ফুটন্ত থাকবে। চলো, এই সুযোগ, এই সুবিধা একমাত্র শুধু তোকে দিয়েছে। এই সম্মানের মালা তোকে পরিয়েছে। তোর খাবার ডাইনিং টেবিল হবে, দুটো চেয়ার হবে, সুন্দর দস্তরখানা হবে, দামি প্লেট হবে, একটা ভাজা হবে, একটা কাঁচা হবে। একটু আগেই খেলুন ভেটকি মাছের ঝাল, পমপ্লেট ভাজা। ফেরেশতা বলছে দেখ, ভাজাও খেলি, রাঁধাও খেলি। হ্যাঁ, বগে মাছ খায় না, খায় না। এই বগে মাছ খায় না, খায় না। কি ভাজা খায়, ঝাল ঝাল দিয়ে খায়, টক দিয়ে খায়, পচা কাঁচা যা পেল কাবাক করে মেরেছে মাছ মনে করে, তুলে দেখে তারা সাপের বাচ্চা গিলে দিল। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি তোকে কত সম্মান করেছি, কত আদর করেছি। তুই রাতে ঘুমাবি, তুই রাতে ঘুমাবি, তার জন্য ব্যবস্থা করেছি। গরু গোয়ালে শোবে, ছাগল গোয়ালে শোবে, জন্তু জানোয়ার গাছ তোলার শোবে। তোর জন্য নিচে মার্বেলের বাড়ি হবে, উপরে পালং হবে, তার উপরে ডানলপের গদি হবে। শুধু গদি হলে হবে না, উপরে দামি বেড কভার হবে। তুই শুবি, তার উপরে আবার ব্ল্যাঙ্কেট হবে। শীতকাল হলে ডিসি চলবে, আর গরমকাল হলে এসি চলবে। এই সম্মান পৃথিবীতে কাকে দিয়েছে বলে? মানুষকে। সে হিন্দু হোক আর মুসলমান, জৈন হোক আর খ্রিস্টান, মানুষকে দিয়েছে, আদমের বেটাকে দিয়েছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবা তৌফিক দান করুন, বলুন আমিন। ও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষ করেছি তাই সম্মানের মালা দিয়েছি। তুই মানুষ হয়ে আসবি তো ফের তোর জন্য সম্মানের মালা সাজিয়ে রেখেছি। দুনিয়াতে যেটা দিয়েছি সেটা ক্ষণস্থায়ী, আর যেটা আখিরাতে দেব ওটা চিরস্থায়ী। দুনিয়াতে যৌবন পাবি, বেশি দিন থাকবে না। বডি পাবি, কিন্তু বেশি দিন বলো থাকবে না। কালার পাবি, কিন্তু কালারটা বেশি দিন থাকবে না। দামি দামি জিনিস পাবি, দুদিন বাদে বাসি হয়ে যাবে। আর আমি জান্নাতে যেটা দেবো, যেটা পাবি, ওটা আর বাসি হবে না, ওটাই থাকবে, নষ্ট হবে না। সেজন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমাকে আপনাকে যাবার সময় মুসলমান হয়ে যেতে বলেছেন। কি হয়ে যেতে বলেছেন? জোরে বলে, মুসলমান। তিনি মুসলমান হয়ে যেতে বলেছেন। কারণ কি? তিনি যখন পাঠিয়েছেন তখন মুসলমান করে পাঠিয়েছেন, আর যখন নেবেন তখন মুসলমানটাই নেবেন। আল্লাহ নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবাহু ওয়া ওয়ালিদাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাদ্দিসানিহি। বিশ্ববাসী শোনো, দুনিয়ার মানুষ শুনে রাখো, আদমের বাচ্চা শুনে রাখো, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সাঁওতালের ঘরে জন্ম নিক, বাউরির ঘরে জন্ম নিক, আর বাগদির ঘরে জন্ম নিক, ইমাম সাহেবের বাচ্চা হোক, আর মাতালের বাচ্চা হোক, আর গেঁজাখোরের বাচ্চা হোক, পৃথিবীতে যখন আসে তখন মুসলমান হয়ে আসে। ওর বাপ, ওর মা, ওর আত্মীয় স্বজন ওকে পাল্টে নিয়ে যায়। কাউকে ইহুদি, কাউকে নাসারা, কাউকে খ্রিস্টান বানিয়ে দেয়। এসেছিল মুসলমান হয়ে, সেজদা করতে করতে সবাই এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম শুনিয়েছেন প্রতিটি বাচ্চা হলো মুসলমান, প্রতিটি বাচ্চা হলো মুসলমান। সাবালক হওয়ার পূর্বে যদি মারা যায়, বাউরির বাচ্চাও জান্নাতে যাবে, মুচির বাচ্চাও জান্নাতে যাবে, খ্রিস্টানের বাচ্চাও জান্নাতে যাবে, নাফরমানের বাচ্চা জান্নাতে যাবে। কারণ সবাই মুসলমান ছিল, এদেরকে আল্লাহ পাক মুসলমান করে পাঠিয়েছে। আর যাবার সময় শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যখন আমার কাছে ফিরে আসবি, মুসলমান হয়ে ফিরে আসবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটে মুসলমানকে পাঠিয়েছি, সবাই কোলে নিয়ে আদর করেছে, কেউ ঘৃণা করে নাই, সবাই তাকে ভালোবেসে চুমো খেয়েছে, কেউ দুধ কোল থেকে নামিয়ে দেয় নাই। আমি মুসলমানকে যখন পাঠিয়েছি, ওর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ জান্নাত থেকে করে দিয়েছি। জান্নাতের লাইনটা মায়ের বুকের সঙ্গে সেট করেছি। মায়ের বুকের মাঝখান থেকে দুধের ফোয়ারা গেছে, তুই কে আস্তে আস্তে বড় হলি। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছ, বিশ্ববাসী শুনে রাখে, আল্লাহ পাক। কারণ সত্যটা ওলামারা বলেছে, সে আলেমও জানে না, আন্দাজে বলে ফেলেছে। আর আপনাদের জানাই নাই, কারণ সে তো নিজেই জানে না। যদি মৌলবীরা যায় না, না, আর জানলে বলে দিত। তার নমুনা হল প্রতিটি বক্তা খুতবাতে বলেছে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। বলেছে না? বলেছে না? অতএব নেক যারা রহমতের পাওনাদার হবে তারা, নেক যারা হবে না এখানে বসবে কিন্তু রহমত পাবে না। কথা বুঝে আসছে তো? আপনি যে সবে কি সুবহানাল্লাহ বললেন, এবারে কজনা পাবি আর কজন পাবি না ওটা দেখে না। নেক কারা? মাগরিব এশার নামাজ পড়ে নাই যারা, ফজরের নামাজ পড়বে এরকম আশা রাখে নাই যারা, নেক হলো তেরা কারা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ ভাববেন, আমি চলে গেলে কোন মৌলবি পরে এসে বলবে জয়নাল জানে না, আল্লাহ রহমত যখন নামবে পড়বে না, পড়বে না। আপনাদের ঘরে চুলো আছে, রান্না বান্না হয়, উপরে হাঁড়ি চাপিয়ে পানি দিয়ে যে কোনো খাবার দিয়ে রান্না হয়, ওই ফুটন্ত পানিতে আপনি হাত দিতে পারবেন? পারবেন না। তো চুলোর ভেতরে হাত দিতে পারবেন? যদি বলেন পারবেন না। আচ্ছা চুলো নেই, গ্যাস আছে, তো গ্যাসের চুলোর যে আগুনটা উঠছে ওটা হাত দিতে পারবেন? পারবেন না, কারণ এই আগুনের তাপে হাঁড়ি গরম হচ্ছে। কিংবা কারেন্টের হিটার আছে, ওই হিটারে আপনি হাত দিতে পারবেন? পারবেন না। তাহলে আপনাকে বুঝাবে আগুন জ্বলবে আর পুড়বে না, তাই হয়? হয়, 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 হয়। এটা আপনারা আমার থেকে ভালো জানেন। জান, বাড়ির মেয়েদের জিজ্ঞেস করুন, কারেন্টের যে ইন্ডেক্স বলে একটা চুলো আছে, আছে না? তার উপরে হাঁড়ির ভাত চাপিয়েছে, টকবক টকবক করে ফুটছে, ভাত হয়ে গেছে। এখন কোন বাচ্চা ছেলে ন্যাংট হয়ে ওর উপরে বসে পড়ে, ওর পশম পুড়বে? কাল পুড়বে না কেন? হাঁড়ির পাচা পুড়ে ভাত হয়ে গেল, তো তোর ছেলে পশম পুড়বে না কেন? তো বলে দিয়েছে এই আগুনটার সঙ্গে উপরের ওই কেমিক্যালের কানেকশন আছে, ওই কানেকশনটা যতক্ষণ হবে না ততক্ষণ হিট উঠবে। ওখানে স্টিল ছাড়া অন্য যে কোনো জিনিস দিন গরম হবে?
হবে না, কারণ ওই কেমিক্যালের সঙ্গে এর একটা আলাদা কানেকশন আছে। যখন ওটা ঠেকবে অটোমেটিক গরম হবে। পৃথিবীর আগুনের পারদ বানানোর পরে কেমিক্যালের সঙ্গে যদি কানেকশন করে গরম করতে পারে, তো আমার আল্লাহ উপর থেকে রহমত পাঠানোর সময়তে এই হারামখোর কোটাকে বাদ দিতে পারে না? কি বুঝুই না আমাকে, বোকা পেয়েছে মনে হচ্ছে, বলবে আরে বোকা কোথায়। কোরআন এত ছোট জিনিস নয়, এত সহজ জিনিস নয়। এই জন্য ওলামারা খুতবা যখন বেঁধেছে তখন বলে দিয়েছে যে রহমত শুধু নেক বান্দা বান্দি পাবে। নেক কারা? প্রকাশ্যে সুদের ব্যবসা করে যারা, কি জি নেক কারা? যে ছেলের বিয়ে দেওয়া থুতু দিয়ে টাকা গুনেছে যারা, তে মালগুলো কারা? খালি বসে বসে মনে মনে করছে রহমত পেয়ে যাবো বাবা, এরা আল্লাহ রহমতের দরবারে বসেছি বাবা, ঝরঝর 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 করে বলবে ও বাবা তোমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেছে, চল না। ফেরেশতা তখন চিন্তা করছে কি পাগলা রে। আরে এখন মোটামুটি ভেবে দেখ যে মালটা কোথায় দিল আর কে পেল। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, ইসলাম ভাবার নাম। আপনি যদি রহমত পেতে চান, আচ্ছা আমি জিজ্ঞেস করুন আল্লাহ আল্লাহ কেন দেবেন না? আপনি দিলে ক্ষতি কি ছিল? দিলে ক্ষতি কি ছিল? তো আল্লাহ পাক বলেন ফাসিরু ফিল আরদি, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে ভ্রমণ করো, পৃথিবীর কানুনটাকে ফলো করো, আমি আল্লাহ যেটা বলেছি ওটাকে সাইটে ধরো, সমান সমান হলি ধরে নিতে পারো। আমরা সব কার বান্দা? আল্লাহর বান্দা। আমার বাপের 14টা ছেলে, কটা ছেলে? 14টা। এই 14 ছেলের বাপ কটা? একটা। ওই বাপ তার বেটাদেরকে ডেকেছে, এখানে আয়, এখানে খাবার দেবো। কি দেবে বাপ? খাবার দেবে, দামি খাবার। 14টা ছেলে এসেছে, দেবে কি? 1 গ্লাস করে দুধ, দামি খাবার। হ্যাঁ না বলে? সব ছেলেকে দিয়েছে, 4টে ছেলেকে দেয়। কাঁদছে বাপ দে না, বস। কারণ একটা মাল 2.5 বছরের, একটা 2 বছরের, একটা 3 বছরের, একটা প্যাকাটি চলতে পারে না। আর বাপ বুঝেছে এর হাতে দুধের গ্লাস দেওয়া মানে দুধটাকেই নষ্ট করা। হ্যাঁ না? না, ছেলেটা বাপে, কিন্তু দেখেছে একে দেবে না, তো 4 নম্বর আমার দে, ওই না তোরও হবে না। কারণ বাপ দেখেছে সারা রাত পায়খানা করেছে, সারা রাত পায়খানা করেছে, বমি করেছে, ওকে সকালবেলা যদি দুধ খাওয়ায় সারা রাত বাঁচবে। কারণ বাপ বোঝে একে দেওয়া যাবে, জানে বলে। তো আল্লাহ শোনাচ্ছে রহমতের বর্ষণ সবাই পাবে, কিন্তু যার বাসন ফাটা ও কি করে পাবে? কথা বোঝে? এখানে মেরে মহতম দোস্তর বুজুর্গ, ধর্ম বুঝতে হয়, ধর্ম বুঝতে হয়, বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শুনে নেন পরের কথা, তারপর কোরআন শোনাবো। পরের কথা হলো, এখানে যারা বসেছে জলসা শেষে তাবারুক কিন্তু সবাই পাবে। পাবে না? পাবে না? পাবে। বেনামাজি পাবে, নামাজি পাবে, সুদখোর পাবে, তারিখোর পাবে, কার বউ নিয়ে পালিয়ে গেলে সে পাবে, চোর ছাচোর পাবে, কানা খোঁড়া সবাই পাবে, কেউ বাদ যাবে না। তাবারুক সবাই পাবে, রহমত সবাই পাবে, যেটা বলে না। এবারে শুনে নেন, এই পৃথিবীতে যারা এসেছে দুনিয়া সবাই পাবে, আখিরাত সবাই পাবে না।
কথা বুঝেছেন? নামাজ পড়লেও আল্লাহ আপনাকে খেতে দেবে, না পড়লেও খেতে দেবে, চোরকেও খেতে দেবে, মাতালকেও খেতে দেবে, ইমানদারকেও খেতে দেবে, বেঈমানকেও খেতে দেবে, খ্রিস্টানকেও দেবে, আর নাফরমানকে দেবে, কাউকে রুজি কেটে নেবে না। তবে হ্যাঁ, তার রহমতের চাদরের তলাতে সবাইকে নেবে। জোরে বলেন নেবে। যেমন এখানে মজলিসে বসে গেলে তাবারুক সবাই পাবে, যে শুরু থেকে বসছে সে পাবে, যে শেষে এসে বসছে সে পাবে, আর তাবারুক দেওয়ার সময় যে ছুটে আসবে সেও পাবে। পাবে না? পাবে না? পাবে, কিন্তু রহমতের ভাগিদার পাবে না। মন থাকবে ইনশাআল্লাহ। এই জন্য ভাগই নিতে গেলে, ভাগ পেতে গেলে আমাকে নেক হতে হবে। চলুন ব্যাকে ফিরে যাই। শোনাচ্ছিলাম সবকিছুর মালিক কে? জোরে বলে আল্লাহ। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানজনরা, সুধী মৌসা, তিনি আমাদেরকে দয়া করে মানুষ করেছেন, আর মানুষ করার সাথে সাথে আমাদের সম্মানের একটা মালা পরিয়ে দিয়েছেন, যেটা পৃথিবীর আর কাউকে পরার নাই। তিনি শোনাচ্ছেন, মানুষ করেছি বলে মালাটা তোকে দিলাম, তুই মানুষ হয়ে এলে তোকে আবার মালা পরাবো, এটা কথা দিলাম। তোকে মানুষ করেছি বলে আমি সম্মানের মালা পরালাম, আর তুই মানুষ হয়ে যদি ফিরে আসিস, তোকে আবার সম্মানের মালা পরাবো, বলো কথা দিলাম। যারা মানুষ হলো না তাদের সম্মানের মালা দিলাম না, আর যারা মানুষ হয়ে আসবে না ওরাও সম্মানের মালা পাবে। জোরে বলেন পাবে। এবারে মিলিয়ে নেন, আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ কি সম্মানের মালা আমাকে দিলেন? আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনাহু তাফযীলা। কোরআন শরীফের পারা নাম্বার 15। কাকে ডাকবেন? ভাত খাবার লেগে? তাহলে আপনি বসেন ঠিক করে, আমি দেখি। এইখানে সামনে সামনে বসে কই এখানে দেখতো, মুখ দেখতো। হ্যাঁ মুখ দেখতো।